three, four. কিভাবে হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, 6:45 বাজে। আর এই হচ্ছে আমাদের নতুন বিল্ডিং। তো আজকে যাবো একটু মাছ আনতে। তো সকাল সকাল নাকি মাছ পাওয়া যায়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মার্কেটে মাছ পাওয়া যায়। হচ্ছে আমার গেটের চাবি। গাইজ, এরকম সকাল সকাল কোনোদিনও যাইনি। তো আমাদের বিল্ডিংটা আর মাছের যেখানে মাছ মার্কেট বসে সেটা কাছাকাছি। দেখতে পাচ্ছ এখনও ঠিক মতো সূর্য ওঠেনি। তো চলো আমি দেখে আসি আর তোমার সঙ্গে শেয়ার করবো কি কি মাছ পাওয়া যাচ্ছে। আর শুনেছি আমি যে সকালবেলায় মাছ বসে ওই মোটামুটি 9টা-10টার ভিতর শেষ হয়ে যায়, তারপরে আর মাছ পাওয়া যায় না। খুব কষ্ট হলো ঘুম থেকে উঠতে। যাই দেখি, যদি পাওয়া যায় নিয়ে আসবো মাছ, এসে আবার একটু ঘুমাবো। আজকে হচ্ছে ফ্রাইডে। তো দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে, যেহেতু ফ্রাইডে এখানটায় উইকলি হলিডে, তো সেই জন্য সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখন 5:30 থেকে ডিউটি অনেকে থাকে, সকালবেলায় ডিউটি থাকে, শুক্রবারেও কিছু কিছু ডিউটি থাকে যেগুলো ওভারটাইম হয়ে যায়। আমাদের তো ছুটি, উইকলি হলিডে ছুটি থাকে। চলো, তোমরা দেখতে পাচ্ছ দুই দিকে, এই যে সামনে এটা হচ্ছে মসজিদ, দেখতে পাচ্ছ আমার সামনে। আর এদিকে সকাল সকাল এখানটায় তোমার টিফিন পাওয়া যায়, রুটি ঘুগনি যা নেবে এই যে বিক্রি করছে এখানটায়, দেখতে পাচ্ছ পিছনে। আর চারিপাশে গাড়ি দেখতে পাচ্ছ। এই যে গাড়ি, এই যে মসজিদ। এটা তো অনেকে হয়তো রাত্রে ডিউটি করে আসছে, সকালে তোমরা সঙ্গে থেকো। আর তোমাদেরকে আমি পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো। মানে আমার এই একটা পিছনের দিকে আমাদের রুম, নতুন রুম নিয়েছে। এই হচ্ছে তোমার আমি যে সামনে যাচ্ছি, দুদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, বিল্ডিং। আর এই হচ্ছে আমি। চলো সঙ্গে থাকো, তোমার সঙ্গে শেয়ার করছি। ওকে, বাই। তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রাস্তা। আমাদের যে রুমের রাস্তা থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে গেছি। তো আজকে শুক্রবারে ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়ে, আর ওখানটায় মার্কেটটা বসে। আর এইদিকে সব বিল্ডিংগুলোই সবাই যারা কাজকর্ম করে, কোম্পানি, বিভিন্ন কোম্পানি, তো তারা থাকে। এখানটায় আগে অনেক দোকান ছিল, সেগুলো এখানকার মিউনিসিপ্যালিটি বন্ধ করে দিয়েছে। তো চলো তুমি সঙ্গে থাকো, আমি তোমাদেরকে মার্কেটটাকে শেয়ার করাচ্ছি। তো গাইজ দেখো, মানুষজন সব কিছু কিনে নিয়ে আসছে। তো এই হচ্ছে সেই মসজিদ। আর এদিকে দেখো মসজিদের উপর দিয়ে সূর্য উঠেছে, আর সামনে হচ্ছে বাজার। আর সবাই কিন্তু বাজার করে নিয়ে আসছে। এখানটায় সবজিও নাকি বসেছে, আমি তো শুনেছিলাম শুধু মাছ বসে, কিন্তু সবজিও যে সবাই নিয়ে আসছে। তো দেখা যাক, চলো। তো গাইজ এই যে ঢুকলাম এখানটায়, কিন্তু যখন নামাজের সময় কিন্তু এদিকে সব ভিড় হয়ে যায়, এখন কিন্তু ভিড় নাই। আর এখানটায় সবাই জায়গা ধরে রেখেছে, এখানটায় দুপুরবেলাতে আসবে ওই 10টার পরে সবজি নিয়ে। আর এদিকে সামনে সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ। শাক বিক্রি করছে এখানটায়, লাল শাক, সবুজ শাক। আর এই যে জামা কাপড়, পুরোনো জামা কাপড় এখানে বিক্রি করছে, আর যারা ডিউটি করে তাদের জন্য। দেখো কীভাবে ভিড় এখনই। তো চলো দেখি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানটায় সব কিছুই বিক্রি হচ্ছে, সবজি আর এই যে শাক, পেঁয়াজকলি দেখতেই পাচ্ছ। আর এখানটায় সবাই কিন্তু বাংলাদেশ থেকে বিলং করে, যারা বিক্রি করছে যে রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা। আর এই জায়গায় দেখো তোমরা মশলাও দেখতে পাচ্ছ, মশলা বিক্রি হচ্ছে। আর এটা শুক্রবারের বাজার। সকাল সকাল মোটামুটি ভোরের যে নামাজটা হয়, সেই নামাজের পরে থেকেই কিন্তু এই বাজারটা বসতে শুরু করে। আর এই বাজারটা মোটামুটি এইখানটায় সকাল 9টা পর্যন্ত বসবে। আর সকালবেলাতেই কিন্তু মাছগুলো পাওয়া যায়। আর এখানটায় দেখো কিছু এখানে non.com-এর কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো আমি একটা মাইক নেব বলেছিলাম, তো সেখানটায় দাম দরে হলো না।
আর তোমার একটা ব্যাগ দেখেছিলাম ভালো, সেটা হলো না। non.com মানে আমাদের যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, এরকম সৌদি আরবে একটা non.com আছে, যে প্রোডাক্টগুলো মানে রিটার্ন হয়, তো সেই রিটার্ন প্রোডাক্টগুলো বিক্রি হয় এখানটায়। মুরগি এই যে এইভাবে মুরগি কিন্তু কেটে বিক্রি হয় এখানটায়, এগুলো ডিম পাড়া মুরগি। এই যে আমি আবার জিজ্ঞেস করলাম, তো আমাকে দিল না ব্যাগটা, 20 রিয়ালই নেবে, তো আমি আর নিলাম না, সেখান থেকে আমি চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে লঙ্কা দেখো, এই যে আমি জিজ্ঞেস করছি কলার দামটা কত, এই যে আপেল, তো এখানটায় 5 রিয়াল, সব 5 রিয়াল কিলো। এই যে দেখতে পাচ্ছ কত মানুষজন, এখানে কিন্তু প্রচুর মানুষজন এসেছে, সবাই এইরকম নেবে আমার মতন, যারা নেবে খাবে, বুঝতেই পারছো কত মানুষজন, কত মুখ, কত চেহারা। আর বেশিরভাগ মানুষজনই কিন্তু বাংলাদেশ, যারা বিক্রি করছে তারা বাংলাদেশ থেকেই বিলং করে। আর বিভিন্ন দেশের মানুষ আছে, পাকিস্তান, ইন্ডিয়া। এই যে মাছের জিজ্ঞেস করছি, দেখো এগুলো সব হচ্ছে সমুদ্রের মাছ। এই যে আঁশ, এই যে এই মাছটা কেরালা মাছ বলে, এই মাছটা কী মাছ জানি না, সমুদ্রের মাছ সম্বন্ধে আমার এত আইডিয়া নেই যে কি কি মাছ। তো এই সব মাছগুলো আমি খাই, এই যে ছোটো ছোটো মাছগুলো। এই যে চিংড়ে মাছ দেখতে পাচ্ছি, এগুলো সমুদ্রের চিংড়ে মাছ, 20 রিয়াল কিলো। এই মাছগুলো 20 রিয়াল কিলো, তো 20 রিয়াল কিলো অত বেশি না, ভালোই আছে। তো এই মাছটা তোমার টুনা মাছ দেখতে পেলে, আগে যে মাছটা দেখালাম সেটা হচ্ছে টুনা মাছ। অনেক বিভিন্ন রকমের ভ্যারাইটিস মাছ আছে, যেহেতু তেলাপিয়া মাছ, এগুলো জীবন্ত এখানটায় পাওয়া যায়। এই যে সমুদ্রে এই যে মাছগুলো, এই মাছগুলোর কী নাম তোমরা একটু জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্য জানিও। টুনি মাছটা জানি, টুনি মাছটা আমি খাই, তবে টুনি মাছটা খুবই নরম মাছ, ভালো লাগে খেতে। আর এই যে এই মাছগুলো কী মাছ তোমরা একটু কমেন্ট করে জানিও। এগুলো সব দাদা যারা আছে তারা সব বাংলাদেশ থেকেই কিন্তু বিক্রি করছে, মানে এরা বাংলাদেশ থেকে অন্যান্য কোম্পানিতে কাজ করে, মানে যখন সময় পায়। এই যে পটল দেখতে পাচ্ছ, টাটকা পটল, কাঁকরোল, 16 রিয়াল কিলো। তো আমি আর নিলাম না, 16 রিয়াল কিলো মানে অনেক দাম, তো খাই, মাঝে মধ্যে খাই। এই যে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ, তেলাপিয়া মাছ আমি পছন্দ করি না। একবার তেলাপিয়া মাছ খেতে গিয়ে আমার গলায় কাঁটা ঢুকে গেছিলো, সেই সময় আমার ভীষণ কষ্ট হয়েছিল। তো অনেক বড় কাঁটা, ভেবেছিলাম যে অপারেশন করতে হবে, তো যাক সরনা দিয়ে সেটাকে বের করা হয়েছিল। এই যে কী মাছ এগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মাছ সম্বন্ধে আমার এত মানে আইডিয়া নেই, সমুদ্রের মাছ সম্বন্ধে নাম জানি না, তবে হ্যাঁ আমাদের মিষ্টি জলের যেসব মাছগুলো, সেসব মাছগুলোর আমি সম্বন্ধে জানি, যেহেতু আমি মাছের পরিবার থেকেই মানে বিলং করি। আমাদের ব্যবসায়, জাত ব্যবসায় হচ্ছে মাছের ব্যবসা। তো এই যে অনেকটা মাছ, যেরকম কেরালা মাছ যেগুলো বলে, যেগুলো একটা আঁশ, একটা বিনা আঁশের, হ্যাঁ এই যে এটা কি মাছ, তেলাপিয়ার মতন দেখতে, তো জানি না এই মাছটার নাম কি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এসেছি সকাল সকাল, তোমাদেরকে আমি সব কিছুই দেখালাম আর দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো। আর সৌদি আরবের আর আমি দেখাচ্ছি কিভাবে মানে মার্কেট বসে, কিভাবে মাছ বিক্রি হয়। এই যে একটা আঙ্কেল আমাকে বলছে সৌদি, এটা বাংলাদেশের আঙ্কেলটা, আর এইভাবে মাছ কাটে এরা। আর 2 কিলো মাছের হয়তো 2 রিয়াল 3 রিয়াল নেয়, এইভাবে মাছ কেটে দেয়। এদিকে দেখতে পাচ্ছ জিলাপি ভাসছে, তো এরকম করেও কিন্তু জিলাপি ভাসছে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ কত মানুষজন, দেখো বাজার করতে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। 15 minutes later. তো হ্যালো গাইস, বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে কী নিয়ে এসেছি তোদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এই মাছ নিয়ে এসেছি, এদিকে 2 কিলো আছে। তো মাছ পাই না, সকাল সকাল গেছি এই কারণে। আর গাইস দেখতে পাচ্ছ এখানটা একটা বিছানার চাদর নিয়ে এসেছি, যেটা তোমার চেন সিস্টেম আছে এবং চারিদিকে সেলাই করা আছে। আর এটার দাম নিয়েছে 10 রিয়াল। যে পাটের শাক এখানটায় পাওয়া যায় সৌদি আরবে, সেই পাটের শাকটাও নিয়ে এসেছি, অনেকদিন পর খাবো পাটের শাক। আর এই যে দেখতে পাচ্ছ, তো এটাকে আমি এখন শার্পে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি বিছানায় এটা লাগাবো। আমাদের মোটামুটি একটা গদ্দার মতন আছে, তো এই যে হচ্ছে বালিশের কভারও সঙ্গে আছে দেখতে পাচ্ছ। আর এই যে শার্প দেব। তো এই ছিল আজকের মোটামুটি বাজার। আর এইদিকে দেখতে পাচ্ছ আর কিছু মাছ নিয়ে এসেছিলাম অন্যজনের জন্য, যেগুলো 2 কিলো। এই যে দেখতে পাচ্ছ এই মাছ, তো মাছটা খুব একটা ভালো না। আজকে মোটামুটি একটু বাজার, চলো রান্নাবান্না কিছু নিয়ে শাকটা করবো আর একটা মাছ ভাজবো, আর ফ্রিজে তরকারি আছে। চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে, সঙ্গে দেখো। তো গাইস দেখতে পাচ্ছ মাছগুলোকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি।
তো এটাই হচ্ছে সবথেকে ঝামেলা, খাওয়া না, এই যে মাছগুলো কাটা ভালো সমস্যা। তো কাটতে কাটতে হাঁপিয়ে গেছে, অনেক মাছ, 2 কিলো মাছ। চলো কেটে নিই, পরিষ্কার করে নিই, তারপরে পাটের শাক রান্না হবে, মাছ ভাজবো, সঙ্গে দেখো। তো গাইস দেখতে পাচ্ছ মাছগুলোর কি অবস্থা হয়েছে, যে মাছগুলো নিয়ে আসলাম সব ভেঙে গেছে। এটাকে আমি ভাত চড়িয়ে দিয়েছি, তো মাছগুলো এরকম করে ভেঙে গেছে বলে এটাকে আমি একদম মানে কী বলে চচ্চড়ি বা পুরপুরে যেটা বলে, এই যে পেঁয়াজ রসুন আর তোমার লঙ্কা দেবো। আর এদিকে আমার পাটের শাক রান্না হবে, আর এদিকে আমার ভাত হচ্ছে। তো চলো এখানে একটু তেল দিয়ে দিই, তেল দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো। চলো গাইস সঙ্গে থাকো। Much later. তো গাইজ এই হচ্ছে সেই বিছানা চাদরটা যেটা আমি এখন লাগিয়ে ফেলেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই টাচ করে রেখো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভালো ব্লগের সঙ্গে। বাই বাই, টাটা।